বিষয় বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জায়গায় ওয়ালাইকুম আসসালাম দর্শক রহমতুল্লাহ। বন্ধু দ্রুত সে বলে দাও। জি সাথী ভাইরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইরা, আমরা জয়ীফ হাদিস কাকে বলে, জয়ীফ হাদিসের বিধান কি, এবং জয়ীফ বা মারদুদ কখনো সনদ থেকে রাবিকে সাকেত করে দেওয়ার কারণে হয়, অনেক সময় রাবির মধ্যে তো আনের কারণে কি হয়, জয়ীফ হয়ে যায়। সনদ থেকে সাকেত হয়ে গেলে এরা দুই প্রকার বলছিলাম নাকি, সিকতে জহের, সিকতে খুফি। সিকতে জহের কত প্রকার ভাই বলছিলাম? চার প্রকার: মুআল্লাক, মুরসাল, মুঅদল, মুনকাতে নাকি? জি আব্দুল সালাম ভাই। হ্যাঁ, জি ভাই ভিডিও বন্ধ রাখেন। জি আব্দুল সালাম ভাই, কি কথা বলেন না যে আমার সাথে? আব্দুল সালাম ভাই, জি এক শাহেখ আছি। গতকাল আমরা কি আ- আলোচনা করছিলাম স্মরণ আছে আপনার? জি জি, মাকদুদ হাদিসের মধ্যে হ্যাঁ, মুআল্লাক হাদিস সম্পর্কে আলোচনা হয়েছিল। মুআল্লাক হাদিস। গতকাল আমরা যে হাদিসে মুআল্লাক কাকে বলে, তার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, ইস্তেলাহি অর্থের সরা কি, তার সুরত কি, তার মেসাল কি, তার হুকুম কি, ঠিক আছে, এগুলো নিয়ে মোটামুটি আমরা কি করেছি, আলোচনা করছি। এবং বুখারী মুসলিমের মধ্যে যে সমস্ত মুআল্লাকাত বা হাদিসে মুআল্লাক আছে, ওই সমস্ত মুআল্লাকের হুকুম কি নাকি, এই নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। গতকাল সর্বশেষে এই আলোচনা করতে যায় যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে বলছিলাম যে সমস্ত কিতাবের মধ্যে সহি সহি হাদিস আনার জন্য ইলতিজাম করেছেন, নিজেকে বাধ্য করেছেন মুসান্নিফ, যে আমি এই কিতাবের মধ্যে কি করব, হ্যাঁ, সহিহ হাদিস সহি নিয়ে আসবো। হাদিস গুলাই আনবো। যেমন সহিহাইন, বুখারী মুসলিম, ঠিক আছে। তাহলে এই বুখারী মুসলিমের হাদিসে মুআল্লাক, মুআল্লাকের একটা বিশেষ একটা হুকুম আছে, কি আছে? এভাবে তো আমরা হাদিসে মুআল্লাকের হুকুম কি বর্ণনা করছিলাম, যে হাদিসুল মুআল্লাক মারদুদুন নাকি, মারদুদ, জয়ীফ। এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে নাকি, কি করা হয়েছে, এই হাদিসকে প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান হয়েছে। করা হয়েছে। এটাও জয়ীফের একটা প্রকারই, কেননা এখানে কবুলের শর্ত পাওয়া যায় নাই। সেটা কি ছিল? তো হাদিস কবুলের শর্ত সবার মধ্যে একটা শর্ত পাওয়া যায় না, সেটা হচ্ছে ইত্তেসালুস সনদ। কি ভাই সেটা কি? বলেন না, বলেন না। ইত্তিসালুস সনদ। এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না ভাই। এগুলো যদি জেহেনের মধ্যে না বসান, তাহলে তো সামনের আলোচনা বা অন্য আলোচনা জড় হওয়ার তা দিলে আলোচনা যখন শুরু করব, তখন ওগুলা ভালো করে বুঝে আসবে না। জি কথা কি ভাই? হ্যাঁ, জি, যেগুলো ইনশাআল্লাহ পড়তেছি। জি, পড়তেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে পিডিএফ মনে হয় জিনিসটা সুবিধা হইতো আর কি আমাদের, দিয়ে দিব। কিন্তু সাধারণত আমরা মুখস্থ ধরে যাইতেছি। ইবনে সালাহ পিডিএফ এ পাঠাই দিলে আমরা উলুমুল একটু হাদিসের বিভিন্ন কিতাব থেকে এগুলো সারমর্ম আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। এই আরেকটা কিতাব আপনাদের সামনে পেশ করি। আচ্ছা, এটা কালকা করবো না।
তো বলতেছিলাম যে যে সমস্ত কিতাবগুলোর মধ্যে শুধু সহি হাদিস আনার জন্য ইলতিজাম করছেন, ওই কিতাবের হাদিসে মুআল্লাকের বিশেষ হুকুম আছে নাকি? বিশেষ কি আছে? হুকুম আছে। তার মানে ওই সময় ওই কিতাবের হাদিসে মুআল্লাক উল্লেখ করতে লা বাসা বিতাজকির বিহি হোনা, ঠিক না? বলছিলাম যে সেটাকে উল্লেখ করতে কোনো কি নাই, আলোচনা করতে সেটা কোনো সমস্যা নাই। সমস্যা নেই। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে হাদিসে মুআল্লাক ওই কিতাবে উল্লেখ করছেন কি দ্বারা? সিগায়ে জজম দ্বারা, যেমন কলা, জাকারা, হাকা, ঠিক আছে? তাহলে এটা তাহলে এগুলো ফাহুয়া হুকমুন বিসিহাতি আল মুজাফ ইলাইহি, যার দিকে নিসবত করছে এটা কি আছে ওরা। তার দিক থেকে সহি ধরা হবে। হ্যাঁ, আর যদি সিগায়ে তামরিজ দ্বারা, কথা বলছিলাম, যদি সিগায়ে তামরিজ দ্বারা উল্লেখ করে, যেমন কিলা, জুকিরা, হুকিয়া, ঠিক আছে? জি তাহলে তাহলে এরকম যদি হয়, ফালাইসা ফিহি হুকমুন বিসিহাতি আনিল মুজাফ ইলাইহি, যার দিকে নিসবত করছে এরা কি ভাই, সহি সহি হওয়ার হুকুম এখানে দেওয়া যাবে না স্পষ্ট করে। কেন? এর মধ্যে সহিহ হইতে পারে, এটা হাসানও হইতে পারে, আবার জয়ীফও হইতে পারে, কিন্তু হ্যাঁ এতটুক বুখারী মুসলিম যেমন কিতাব কমপক্ষে এতটুক বলা যাবে, লাকিন লাইসা ফিহি হাদিসুন ওয়াহিন। গতকাল রাত্রে এই শব্দটা বলার পরেই লিঙ্ক কেটে গেছে নাকি? এটাই ওয়াহিন শব্দ লিঙ্ক করে গেছে। হ্যাঁ, কিন্তু এতটুক বিশ্বাস রাখতে হবে যে এই ধরনের যে সমস্ত কিতাবের মধ্যে সহি হাদিস আনার জন্য ইলতিজাম করছেন, ওই সমস্ত কিছু যদি হাদিসে মুআল্লাক উল্লেখ করা হয়, সিগায়ে তামরিজ দ্বারাও, সিগায়ে মাজহুল দ্বারা যদি উল্লেখ করে, তাহলে কমপক্ষে তুরুক ধারণা রাখতে হবে যে লাইসা ফিহি হাদিসুন ওয়াহিন, একেবারে কি ভাই, বানোয়াটি বা দুর্লভ, একেবারে অত্যাধিক দুর্বল হাদিস এখানে নাই, এটা নিশ্চিত। এটা কি ভাই? নিশ্চিত। এটা নিশ্চিত। হ্যাঁ, আর শাইখেরা কি মনে বুঝলাম যে ওয়াহি বলতে কি বুঝলো এখানে? বলছে না লাইসা ফিহি হাদিসুন ওয়াহিন, মানে ওয়াহিন দ্বারা কি বুঝাইছিলাম বলেন, বললাম ওয়াহিন শব্দের অর্থ দুর্লভ, দুর্বল, ঠিক আছে? মানে ভিত্তিহীন, মানে কমপক্ষে যে বুখারী মুসলিম এই জাতীয় যে সমস্ত কিতাবের মধ্যে শুধু সহি হাদিস আনার ক্ষেত্রে কি করছে, ইলতিজাম করছে, ওই সমস্ত হাদিসের কিতাব যদি তালিক মুআল্লাক হাদিস উল্লেখ করে এবং সিগায়ে মাজহুল দ্বারা, কি দ্বারা, সিগায়ে তামরিজ দ্বারা, যেমন কিলা, জুকিরা, হুকিয়া, তাহলে ওই হাদিসগুলো সহি হওয়ার সম্ভাবনা আছে, হাসান হওয়ার সম্ভাবনা আছে, জয়ীফ হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। কিন্তু হ্যাঁ এটা নিশ্চিত, ওয়ালাকিন লাইসা ফিহি হাদিসুন ওয়াহিন, কিন্তু এই জায়গায় ভিত্তিহীন হাদিস নাই, এটা কি ভাই নিশ্চিত। নিশ্চিত। কথা কি বুঝছেন? ভিত্তিহীন হাদিস জি মানে জি। যেমন ভিত্তিহীন হাদিস মৌজু হাদিস, কিন্তু এটা কি হাদিসটা কি হইব না, এটা মৌজু হবে না, এটা একটা ভিত্তি আছে। কথা কি বুঝে আসতেছে? জি জি বুঝাইছি। যেমন বুখারীতে জয়ীফ হাদিস নাই, কথা বলেন না, আছে না নাই? মোল্লা হাদিস আছে। হ্যাঁ, না না, জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস আছে না নাই? বুখারীতে আছে। মুসলিমে কি জয়ীফ হাদিস নাই? আছে। কথা কর না। আছে। হ্যাঁ, কিন্তু এই দুই কিতাবের মধ্যে হাদিসুন ওয়াহিন নাই, কি নাই? তালিকের মধ্যে কি নাই? হাদিসুন মানে ভিত্তিহীন নাই। কোন হাদিস, যে হাদিসে কোনো ভিত্তি নাই, এরকম কোন হাদিস সেখানে কি করা হয় নাই, উল্লেখ করা হয় নাই। যেমন বুখারীতে একটা হাদিস আছে জয়ীফ, অনেক হাদিস আছে জয়ীফ আছে, কিন্তু তার মধ্যে একটা হাদিস কি আপনাদের জানা আছে? না জানা নেই। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, কি ভাই? কুন ফিদ দুনিয়া, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, কান্নাকা গরিব
আও আবিরু সাবিল, দুনিয়ায় থাকো তুমি গরিবের মতো, বসবাস করো তুমি পথিকের মতো। কি ভাই, দুনিয়ায় থাকো তুমি গরিবের মতো, বসবাস করো তুমি পথিকের মতো। এটা কি বুখারীতে আছে? হ্যাঁ, বুখারীর হাদিস এটা? হ্যাঁ, বুখারীর হাদিস। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব বুখারীর হাদিস। আও আবিরু সাবিল। মানে ইয়ারফোন লাগবে, মোট এটা কথা ঠিক করতে হবে, নালে করা যে লাগবে না। এটা এই ঠিক করতে 2000, ইয়ারফোন একটা কিনতে 200, হাদিসে কারণ 2200 টাকা মুআল্লাকাত, লাগবে। বুখারীতে সহিহ বুখারীর মধ্যে যে সমস্ত হাদিসে মুআল্লাকাত আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। ওটা কোথায়? এই সমস্ত আপনার হাদিসে বাড়ি বলা। মুআল্লাকাতের ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তার সনদগুলো মুত্তাসিল, ঠিক আছে, এবং এগুলো কি আহসান, সর্বদিক দিয়ে এগুলো কি আহসান। এই কথা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার কি তাকলিক ও তালিক কিতাবের মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। জি সাথী ভাইরা, এই ছিল গতকালের পড়া। আজকে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা কোনটা? বলেন বলেন। কি ভাই মাদ্দুদ? ওস্তাদ জি, আমরা তো জানতাম বুখারীর কোনো জয়ীফ হাদিস নাই। ও, আপনারা আমার ভিতরে জানতেন যে বুখারীতে কোনো জয়ীফ হাদিস নাই, ঠিক আছে, এটা আপনারা জানতেই পারেন, কথা কন না। ওই ভাই, জীবনে সকল ওস্তাদ জি বিশ্বাস আছে জীবনে সারা কত কিছু বাংলাদেশের মানুষের। জানছেন যেগুলো মনে করেন জানা না কিনা পুরোপুরি সঠিক না, এরকম অনেক কিছু জানছেন না। যেমন একটা জিনিস বলি আপনাদের কাছে মশহুর, নবীজি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন, 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করছেন। কি ভাই, এটা মশহুর না আপনাদের কাছে? এর নিয়ে জি মত জি আছে হুজুর, ওস্তাদ জি। হ্যাঁ, এর মতামত নিয়ে আছে। মত আছে প্রায় প্রসিদ্ধ। 18-19টা মত পাইছি। কিন্তু রাজে কোল কোনটা? রাজে কোল রাজে কোনটা? বলতো 12 রবিউল আউয়াল। হ্যাঁ, দেখছেন, আশরাফ ভাই কইতেছে রাজে কোল 12ই রবিউল আউয়াল। হ্যাঁ, 8ই রবিউল আউয়াল রাজা কোল, আর প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। ওস্তাদ জি, আমরা যারা জানি আর কি। নবীজি জন্মগ্রহণ করছেন 8ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল, এটা হচ্ছে রাজে কোল, ঠিক আছে। জি। ওস্তাদ জি, আর এটা তো দুইটা হয়ে গেল, রাজে গোল তাহলে। আরে ভাই, 8 আর চাঁদের 9 দুইটা হয়ে কারণে গেল না? চাঁদ কি 29 গেছে না 30 গেছে? হ্যাঁ ভাই, তার আগের মাসের চাঁদটা কি 29 গেছে না 30 গেছে? এই কারণে বলতে হচ্ছে 8ই আমাদের রবিউল তেজ তো আউয়াল, ওস্তাদ জি 9ই হয়ে রবিউল গেছে। আউয়াল। জি। তেজ তো হয়ে গেল ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, 9ই রবিউল আউয়াল শেষ, ঝামেলা শেষ তো রে ভাই। 9-এর মধ্যে 8ও আছে, কি বললাম? 9-এর মধ্যে কি আছে? 8ও 8ও আছে। আছে। আকাল্লে মেকদার, আকসারে মেকদারের জন্য কি নয়? তারুজ নয়। আর জি, এবার আসি আমরা জন্ম আর মাশাল্লাহ ইন্তেকাল। ইন্তেকাল তো পুরা মশহুর, এবং আমাদের বড় বড় উলামায়ে কেরামের মুখে আমি শুনছি, আমাদের দেশে এক এক হুজুর মসজিদে বয়ান করতেছে যে নবীজি যে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করছে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। সন্দেহ নাই। সন্দেহ নাই। কথা কি বুঝতেছেন ভাই? জি। হ্যাঁ? আসলে রাজে কোল কি জানেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বুখারী সানির বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধ্যায় তিনি ফতুল বারীর মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করছেন 2 রবিউল আউয়াল। কত? 2। হ্যাঁ, 2 রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 2য় তারিখে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। এই ইতিহাস তো সত্য। বিদায় হজের পরে আল্লাহ নবী কি করছেন? 81 দিন অথবা 82 দিন বেঁচে ছিলেন। কয়দিন? 81 অথবা 81 অথবা 81 82। অথবা 82 দিন। 81 দিন আর 82 দিন যদি যাইতে হয়, তাহলে 12ই রবিউল আউয়াল যায় কিভাবে? কথা কি বুঝেন নাই ভাই? জি। এজন্য ওস্তাদ জি, আল্লামা হিসাব করলাম আল- তাহলে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কি কন কি কন? তাহলে তো হিসাব দিতে হবে, হিসাব করতে ও, হবে। সংক্ষেপে হিসাব বুঝা নেন এটা।
যে ভাই 9ই জিলহজে কি হয়েছে, বিদায় হজ হয়েছে কত? নয়জুল হজ। ওই মাস যদি 29 ধরি তাহলে এই মাসের কয়দিন? 20 দিন। কথা বলেন না, এই মাসের কয়দিন? জি, 20 দিন। 20 দিন। 20 দিন। তাহলে জিল হজ, মহরম, সফর। মহরমও 30 তারিখে ধরলাম, সফরও 30 তারিখ ধরলাম, কত হইলো? 60। 60। 60 80 হলো। 60 আর 20 কত? 80। হ্যাঁ, 80 আর রবিউল 80। আউয়ালের 2 তারিখে গেলে 82 দিন হইব। জি। এই ভাই, আর যদি 12 ধরেন তাহলে কতদিন নেব? তাহলে নবীজি 92 দিন বাইসা ছিলেন, মানে প্রায় 3 মাস বাইসা ছিলেন। ইতিহাস পরিবর্তন হয়ে গেল না? কথা বলেন না জি। জি, জি। ভাই। সহজ হিসাব বুঝছেন আশরাফ ভাই? জি জি। হ্যাঁ। এবার আল্লামা ইবনে হাজার আসকারি রহমতুল্লাহ বলেন, আসলে লেখবে কাতেবে আসানি, ঠিক আছে? আসানি মিন রবিউল আউয়াল। কি ভাই, কাতেবে কি লাগবে? হ্যাঁ, আসানি। ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসানি মিন রবিউল আউয়াল। সেখানে কাতেব আল কাল হিমার হিসাবে সে লিখে বলছে আসানি আশার মিন রবিউল আউয়াল। হ্যাঁ, 12 দিছে ওস্তাদ জি। দুইয়েরে হ্যাঁ, কে কাতেবে কি দুইয়েরে লিখে দিছে? 12 দিছে। হ্যাঁ, দুই 12টা বাজার দিছে দুই। হ্যাঁ। না, বেশি কিছু বাড়ায় না তো, সানির বেটা শুধু আশারা শব্দ বাড়াইছে কি ভাই? জি। আর অঙ্কে লিখলে শুধু এক এক ইয়ে করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ। কি রে ভাই, বেশি কিছু ব্যবধান করছে নাকি? হ্যাঁ, জি না। যে বেশি ব্যবধান করে নাই। আশরাফ ভাই, আপনার সময় নষ্ট ওস্তাদ করলেন। এগুলো তো কঠিন সমস্যা, হ্যাঁ। কঠিন সমস্যা। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা আমাদের মূল ওস্তাদ আরেকটা আলোচনায় প্রশ্ন চলে আছে। যাই। কোন আলোচনায়? আরেকটা প্রশ্ন হলো ওস্তাদ জি। ভাই, এই ঘন্টার মধ্যে এইভাবে মাত্র করি 40 মিনিট, ঠিক আছে? এই ঘন্টার মধ্যে বাইরের কোনো আলোচনা না কইরা শুধু আমরা এই ঘন্টার মধ্যে হাদিসের আলোচনা করব, কি কন? ওস্তাদ জি, ওটা তো আমার জানা দরকার রে। জি হুজুর। আপনার যদি বাইরের জিনিস জানা দরকার হয়, ঘন্টায় কেন, ঘন্টার বাইরে জানবেন। জি ওস্তাদ জি, ঠিক আছে। ঠিক আছে। জি যে গতকাল জি, জি, জি। আলহামদুলিল্লাহ আমরা হাদিসে মুআল্লাক নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। এখন হাদিসে মুরসাল নিয়ে আলোচনা করব। কি নিয়ে? হাদিসে হাদিসটা পড়তে। হাদিসে মুরসাল। যে মুরসাল তো মারদুদের প্রকার নাকি? বলেন না, বলেন না। জি। মুরসাল তো কি? জি, জি হুজুর। মারদুদের মারদুদের প্রকার। প্রকার। তাহলে হাদিসে মুরসাল লুগাবি অর্থ কি? হাদিসে মুরসাল এটা ইসমে মাফুল, হুয়া ইসমু মাফুলুন মিন আরসালা থেকে আসছে, বামানা আতলাকা কেমা, অর্থ কি? মুরসাল আয় আতলাকা, কি দেওয়া, ছেড়ে দেওয়া আতলাকা। নাকি? রাবিকে। কান্নাল মুরসিলা, কান্নাল মুরসিলা আতলাকাল ইসনাদা ওয়ালাম ইউকাইয়িদহু বিরাবিন মারুফিন। কেমন যেন মুরসিল কি করছে, তার ইসনাদকে ছেড়ে দিয়েছে এবং কোন নির্দিষ্ট রাবিকে কি করে নাই, মুকাইয়াদ করে নাই। পরিভাষায় হাদিসে মুরসাল কাকে বলে? হুয়া মা সাকাতা মিন আখির ইসনাদিহি, হ্যাঁ, মাম বাদা তাবিঈ। কি ভাই, মানে মুআল্লাকের পুরা বিপরীত। মুআল্লাক ছিল সনদের শুরু দিকটা হজব করে দেওয়া। কি ভাই, মুআল্লাক কি ছিল? বলেন না, বলেন না। জি। সনদের মুরসাল মাপকাঠি হাদিসের সনদ। সনদের শেষ থেকে অফ করে দেওয়া। আর মুরসাল হলো কি ভাই, তাবির পরে, তাবির পরে যে আছে তাকে হজব করে দেওয়া। তাবির পরে সাহাবিও থাকতে পারে, তাবির পরে তাবিও থাকতে পারে। কথা বলেন না। হ্যাঁ। জি, জি। তাহলে হাদিসে মুরসাল বলা হয় কাকে পরিভাষায়? হুয়া মা সাকাতা মিন আখির ইসনাদিহি মাম বাদা তাবিঈ। লিখতে পারছেন? কথা বলেন না। জি, বুঝতে পারছি ভাই। আচ্ছা। তাবির পর থেকে রাবিকে হ্যাঁ, বাদ দিয়ে দেওয়া হচ্ছে মুরসাল হাদিস। হ্যাঁ, তাকে কি বলা হয়? হাদিসে মুরসাল বলা হয়। হাদিসে মুরসাল। এটার একটু ব্যাখ্যা বুঝি। যে ব্যাখ্যা এইভাবে করেন, হুয়াল হাদিসুল্লাজি সাকাতা মিন ইসনাদি রাবি
আল্লাজি বাদাত তাবি, ওয়াল্লাজি বাদাত তাবি হুয়া সাহাবি আও আখিরুল ইসনাদ হুয়া তুরুক, হুয়া তুরুফুল্লাতি ফিহি সাহাবি। তাইলে তাবির পরে যে রাবি থাকবে তাকে হজব করে দেওয়া, তাবির পরে কে থাকবে সেটা সাহাবি। কি ভাই, সে কি? তাইলে সনদের শেষে কে থাকে? সাহাবি থাকে। সবই থাকে। কে থাকে? এই সাহাবিকে হজব করে দেওয়া। কি করে দেওয়া? তাইলে এই হাদিসে মুরসালের সুরত কি? সুরত হইল তাবি এইভাবে বলবে, আইয়াকুল তাবি সাওন কারা সগিরান আও কাবিরান। তাবি চাই সগির কি হোক, সগির হোক অথবা কাবির হোক, মানে তাবিয়ে, তাবিয়ে সগির তাবিয়ে কাবির, ঠিক আছে? সে হইতে পারে তাবিয়ে সগির হইতে পারে, তাবিয়ে কাবিরও হইতে পারে। সে কি বলবে? তাবিয়ে সগির বা তাবিয়ে কাবির বলবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা আও ফাআলা কাযা আও ফুইলা বিহযরতিহি কাযা। ঠিক আছে? কি ভাই, তাবি কি বললো? মানে প্রথম দিক দিয়ে সনদ আনলো, সনদ আনা তাবি পর্যন্ত আসলো, তাবি পর্যন্ত আইসা আর সাহাবী কথা উল্লেখ করলো না, ডাইরেক্ট তাবি কি বললো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা আও ফাআলা কাযা আও ফুইলা বিহযরতিহি কাযা। কি ভাই, কথা কি বোঝা আসছে? হ্যাঁ, কথা বলেন না। জি, বুঝে আসছে। হ্যাঁ, বুঝে আসছে। যেমন একটা হাদিস, তার উদাহরণ, ও যে মুরসালের যে সুরতটা আপনাদের সামনে বললাম, এরা মুহাদ্দিসিনে কিরামের নিকট, ভাই এই সুরত কাদের নিকট? মুরসালের এই সংখ্যা কাদের নিকট? সংখ্যাটা, তারিফটা, এরা মুহাদ্দিসিনে কিরামের নিকট। আব্দুল সালাম ভাই, কথা বোঝা আসতেছে? যে মুরসালের যে সুরতটা বললাম, হাযিহি সূরাতুল মুরসাল ইনদাল মুহাদ্দিসিন। কি ভাই, মুরসালের যে সুরতটা বললাম এটা কাদের নিকট? এরা মুহাদ্দিসিনে কিরামের মুহাদ্দিসিনদের সুরত। মুহাদ্দিসিনদের নিকটে। তার একটা উদাহরণ দেই। কি ভাই, হাদিসে মুআল্লাকের একটা উদাহরণ গতকাল দিয়েছিলাম না? বুখারী মুসলিম থেকে, বুখারী থেকে। হাদিসে মুরসালের একটা উদাহরণ আপনারা মুসলিম শরীফ থেকে জানেন, যে মুসলিম শরীফের কিতাবুল বুয়ুর মধ্যে আছে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে, হাদ্দাসানি মুহাম্মদ ইবনু রাফে। জি, নাম্বারটা বলে ভালো হয়। হ্যাঁ, নাম্বার বলে দিলে মনে হয় ভালো হয়। ও, ও হাদিস নাম্বার, জি, হাদিস নাম্বার হয়েছেন 59, কিতাবুল বুয়ুর। কত নাম্বার হাদিস? কোন সাইট? কিতাবুল বুয়ুর 59 নাম্বার হাদিস। আর মূল কিতাবের বলা যায় এরা 1168 নাম্বার হাদিস। কত? পূর্ণ কিতাব শুরু থেকে ধরলে 1168 মূল কিতাব। 1168 নাম্বার হাদিস, অথবা কিতাবুল বুয়ুর এরা 59 নাম্বার হাদিস। কথা কি বোঝা আসতেছে? যে যেমন মুরসাল হাদিসে, মুরসাল হাদিস মুসলিম শরীফের হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে আছে কি, হাদ্দাসানি মুহাম্মদ ইবনু রাফি ক্বালা হাদ্দাসানি হুজাইনুন ক্বালা হাদ্দাসানি ক্বালা হাদ্দাসানা লাইসু আন উকাইলিন আন ইবনে শিহাবিন আন সাঈদ ইবনুল মুসাইয়িব। এ দেখেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল মুযাবানাতি। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়ে মুযাবানা থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন। এই ভাই, সাঈদ ইবনে মুসাইয়িব কি, সে কি সাহাবী না তাবী? বলেন। তাবেঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মেয়ের জামাই। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি হচ্ছেন তাবিঈ। তাহলে তাবি ডাইরেক্ট বললেন, তাবি থেকে ডাইরেক্ট হাদিস বর্ণনা করা হইলো কি, আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল মুযাবানাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়ে মুযাবানা থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন। কি ভাই, মন আসেনি কথা? জি, হ্যাঁ, মনে আছে। মানে বাইয়ে মুযাবানা কারে কয় এই নিয়ে আমার আলোচ্য বিষয় না,
কি ভাই, এগুলো নিয়ে অনেক আলোচনা করছেন আপনারা নাকি হেদায়েত সালেসের মধ্যে? হ্যাঁ, মুসলিম শরীফের মধ্যে গেছে ইল্লাল আরায়া, আরায়া, আরায়াকে ইস্তেসনা করা হয়েছে। যাই হোক, ওগুলো নিয়ে আমার আলোচনা না, শুধু বুঝানো যে সাইদ এই জায়গায় মাউজা ইস্তেহাদ, যে সাইদ ইবনে মুসাইব তিনি হচ্ছেন তাবিঈ। তিনি, তার থেকে হাদিস বর্ণনা করা হলে এইভাবে ইমাম মুসলিম বর্ণনা করলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহান বাইল মুজাবানাতি। ঠিক আছে, তাহলে সাইদ ইবনে মুসাইবের পরে যে সাহাবী ছিল, সেই সাহাবীকে কি করা হয়েছে এখানে? বলেন না, বলেন না। সাহাবীকে হজব করা হয়েছে। এটা হজব করা হয়েছে। সাইদ ইবনে মুসাইব তিনি ছিলেন তাবিয়ে কিবার। কি ভাই? তাবিয়ে কবির। হ্যাঁ, সাইদ ইবনে মুসাইব তিনি এই হাদিসটাকে আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন কোনো অসেতা ছাড়া। কি ভাই? তার মাঝে আর আল্লাহর নবীর মাঝে কোনো কি রাখেন নাই? অসেতা, অসেতা রাখেন নাই। অসুবিধা রাখেননি। ঠিক আছে, তাইলে এই তাবির পরে যাকে তিনি হজব করলেন, ঠিক আছে, কমপক্ষে যে সে যেহেতু তাবিয়ে কাবির, এই জন্য যাকে হজব করা হয়েছে সে কমপক্ষে কি হবে? সাহাবী হবে। মানে সে সাহাবীকে কি করে দিছে? বলেন, হজব করে সাহাবীকে দিছে। সাকেত করে দিছে। হ্যাঁ, এটাও সম্ভাবনা আছে, হ্যাঁ, তার সাথে হ্যাঁ আরেকজন সাহাবীকে সে কি করছেন? সাকেত করছেন। ঠিক আছে, তার মতন আরেকজন কিবারে তাবিকে সে কি করছেন? আবার কিবারে তাবি তো তার উস্তাদ হইতে পারে, হইতে পারে না? কথা বলেন না। এই শাইখের জি হতে পারে। অধিকারী কাছে যে এরকম অনেক তাবি হইতে পারে বা অনেক হ্যাঁ, সাহাবী থাকতে পারে। কিবারে তাবি সাধারণত সাহাবি, সাধারণত তাবিয়ে কিবার সাহাবি থেকে বর্ণনা করেন। আবার তাবিয়ে কিবার আবার তার মতন তাবিয়ে কিবার থেকে তো সে বর্ণনা করতে পারে। ঠিক আছে, তাহলে হয়তো সে সাহাবিকে সাক্ষাৎ করে দিছে, অথবা তার সাথে তার মতন আরেকজন তাবিয়ে কিবারকে সাক্ষাৎ করছেন এবং সাহাবিকে কি করছেন? সাক্ষাৎ করে দিছেন। ভাই কথা কি বুঝা আসছে না বুঝা আসে নাই? বুঝছি উদাহরণ যে ভাই। আমরা বুঝলাম তো। এখন হ্যাঁ, যে তাবিকে সাকিত করছে, সাহাবিকে সাকিত করছে, আমরা বুঝবো কিভাবে? এমন তো হতে পারে উনি নিজের থেকেই বলছে। ওহো, এ একটা প্রশ্ন করলেন। এটা আসলে প্রশ্ন করছেন, ভালো কথা। হ্যাঁ, এর জন্যই তো আমাদের ইলমুর রিজাল পড়তে হয়। কি পড়তে হয় ভাই? জি, ইলমে রুজাল। ইলমুর রিজাল পড়তে হয়। ইলমুল রিজাল পড়লেই তো সে কে কত সালে ইন্তেকাল করছে, কার উস্তাদ কে, এগুলো যখন জানা থাকবে, হ্যাঁ, তখনই ধরা পড়বে সহজে। হ্যাঁ, কারণ সাইদুল মুসাইব যে বর্ণনা করতেছেন, ঠিক আছে, কথা কয় না, তার থেকে বরং ইবনে শিহাব, বাস্তবে কি ইবনে শিহাব সাইদ ইবনে মুসাইবকে পাইছে? ইবনে শিহাবের জীবনে দেখা হোক, ইবনে শিহাবের উস্তাদ কারা কারা আছে, সাইদ ইবনে মুসাইব আছে কিনা। ঠিক আছে, এগুলো সব সংরক্ষণ করা হয়ে গেছে প্রত্যেক রাবির জীবনী। কিরে ভাই, প্রত্যেক রাবির জীবনী কি হয়ে গেছে গা, এগুলো আসমা রিজালে সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষণ করা হয়ে গেছে। এর জন্য এখন আর কোনো কি নাই, টেনশন নাই, আপনাদের টেনশন মুক্ত করে দিয়েছে। এই জন্য তো আপনারা মুকদ্দমায় দুরুল মুখতার মধ্যে পড়ছেন এলমে হাদিস। এটা কি কি ভাই? এলেমের স্তর, এলেম তিন প্রকার না? একটা পূর্ণাঙ্গ এলেম, পূর্ণাঙ্গ এলেম কোনটা? বলেন না, বলেন না। এলমে ফেকা এবং এলমুল হাদিস। কথা কর না। এলমে ফেকা, জি, এলমুল উলুমুল হাদিস। হাদিস। এলমে ফেকার এমন কোন, এলমে হাদিসের এমন কোন দিক নাই, এমন কোন শাখা প্রশাখা নাই যে শাখা প্রশাখার মধ্যে কলম ধরেন নাই মুহাদ্দিসিনে কেরাম। সবগুলা পূর্ণাঙ্গ কইরেই ছাড়ছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। কথা কি বোঝা আসছে? জি উস্তাদ জি। বুঝে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এজন্য হাদিসের দেরাসা করতে হইলে এই জিনিসগুলা অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি হাদিস সনদটা কি মুত্তাসিল কিনা। এই রাবি যে রাবি থেকে বর্ণনা করছে, বাস্তবে আহ, দেখেন যে যে বর্ণনা করতেছে তার জীবনীর মধ্যে, তার উস্তাদের মধ্যে যে নাম উল্লেখ করছে, উস্তাদ তার জীবন আছে কিনা, তার জীবনে এই উস্তাদ আছে কিনা।
এগুলো সব লেখা হয়ে গেছে, কার উস্তাদ কে, কে কার ছাত্র, কে কার উস্তাদ। তবে এখন বাকি হলো আমাদের পড়াটা বাকি আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন শুধু আমাদের আমাদের পড়াটা পড়া বাকি এবং আছে। জানাটা বাকি আছে। এর জন্য যারা নাকি উলুমুল হাদিস পড়বেন তাদের জেহেন শক্তি অত্যাধিক বেশি থাকা লাগে। যেমন কোরআন হেফজ করে করে কারা বলেন, বলেন না? কোরআন যাদের হেফজ করে কারা? যাদের, যাদের ব্রেন বেশি। হ্যাঁ, হেফজ শক্তি বেশি তারাই কোরআন হেফজ করতে পারে। এজন্য ফেকার উলুমুল হাদিস তারাই পড়বে যাদের মেধা শক্তি বেশি। এবার কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। জি। এবার আমরা মুরসাল হাদিসের যে ফুকাহায়ে কেরাম এবং বেশি বেশি দোয়া মুফাসসিরদের করা নিকট মুরসাল হাদিস কাকে বলে, ঠিক আছে? এতক্ষণ তো মুরসাল বললাম, মুরসালের সুরত বললাম, কাদের নিকট? এটা মুহাদ্দিসিনে কেরামের নিকট নাকি? জি, ফকিরদের হ্যাঁ। নিকট নয়। এবার শুনেন, আল মুরসাল ইনদাল ফুকাহা ওয়াল উসুলিয়িন, ঠিক আছে? যে ফুকাহায়ে কেরামের নিকট মুরসাল হাদিস কাকে বলে, উসুলবিদদের নিকট মুরসাল হাদিস কাকে বলে? তাহলে মুহাদ্দিসিনে কেরাম আর উসুলবিদদের মাঝে, ফুকাহায়ে কেরামের মাঝে মুরসাল হাদিসের মধ্যে কি আছে? ব্যবধান আছে। তাহলে আমরাই তো কোন যে মুরসালের যে স্রোত বর্ণনা করলাম এটা হচ্ছে কি ভাই? মুহাদ্দিসিনে কেরামের নিকট মুহাদ্দিসিনদের মুরসাল মত। হাদিস। তাহলে ফুকাহায়ে উসুলুদ্দিন নিকট মুরসাল হাদিস কোনটা? মুরসাল আল আমু মিন যালিকা, কি ভাই? এর চেয়ে আম। ওটা খাস করছিল যে তাবি, হ্যাঁ, তাবি তারপরের রাবিকে সে কি করবে, মানে সাহাবিকে সে কি করবে? হজব করবে, ঠিক আছে? আর ফুকাহায়ে কেরামের নিকট, উসুলিনদের নিকট, তাহলে মুরসাল হচ্ছে আম, ব্যাপক, ঠিক আছে? ব্যাপক কেমন ফুকাহায়ে কেরামের নিকট? যে আন্না কুল্লা মুনকাতিইন মুরসালুন আলা আইয়ি ওয়াজহিন, কি ভাই? যে প্রত্যেক মুনকাতে হাদিসই ফুকাহায়ে কেরামের নিকট কি ভাই? এটা মুরসাল। আলা মুরসাল। আইয়ি ওয়াজহিন কানেন কেতাউহু, ঠিক আছে? যেই কোনো পন্থায় এটা কি হোক, মুনকাতে হোক না কেন, সকল মুনকাতে হাদিসে কি বলা হয়ে থাকে ফুকাহায়ে কেরামের নিকট? এটা মুরসাল হয়ে যায়। মুরসাল হাদিস বলা হয়। হ্যাঁ, কি বললাম? কে কিছু ফকিরদের বলছেন মতে ভাই? প্রত্যেক মুনকাতে হাদিসই মুরসাল হাদিস। হ্যাঁ, তাহলে বুঝেন যে আম্মাল মুরসালু ইনদাল ফুকাহা ওয়াল উসুলিন ফাআম্মু মিন যালিকা ফাইন্দাহুম আন্না কুল্লা মুনকাতিইন মুরসালুন আলা আইয়ি ওয়াজহিন কানা ইনকাতাউহু হাযা মাযহাবুল খতিব আইজান। এরা খতিবে বাগদাদিরও মাযহাব। এটা কে ভাই? কার মাযহাব এটা? খতিবে বাগদাদেরও মাযহাব। এবার আমরা আসি মুরসাল হাদিসের হুকুম কি, আমরা জানা ফেলছি আগেও। আমরা তো আগেই জানছি এটা মারদুদের প্রকার নাকি? মুরসাল কার প্রকার? বলেন না, বলেন না। এই ভাই বলেন না। জি। এবার আমরা মুরসাল জি হাদিসের উস্তাদ হুকুম জি। কি সেটা বর্ণনা করবো নাকি? কারো কেন শব্দ আসতেছে? হ্যাঁ, শব্দ আসতেছে ভাই, বলছি তো মিউট করে রাখেন আপনারা। মিউট তো করলাম, সবাইকে মিউট করলাম, দেখেন এবার বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। চালু করেন না আবার। মুরসাল হাদিসের হুকুম কি? আল মুরসালু ফিল আসলে যঈফুন মারদুদুন, কি বললাম? মুরসাল, মুরসালের হুকুম হইলো প্রকৃত পক্ষেরা যঈফুন, মুরসাল মৌলিকভাবে মারদুদের প্রকারের মধ্যে। হ্যাঁ, যঈফুন মারদুদুন। কেন এটা যঈফ মারদুদ? লিফাকদিহি শারতান মিন শুরুতিল কবুল ওয়া ইত্তিসালুস সনদ, কি ভাই?
যে কবুলের যে শর্ত ছিল এই শর্তের মধ্যে একটা শর্ত এখানে নাই, সেটা কোনটা? ইত্তিসালুস সনদ নাই, সাহাবীকে হযফ করা হয়েছে, এবং এই কারণে এটা মারদুদ, যঈফুন মারদুদুন ওলি জাহালি বিহালির রাবিল মাহজুব। যেই রাবিকে হযফ করা হয়েছে তার অবস্থা এটা মাজহুল, কে অজ্ঞাত, এটা কি সাহাবী না তাবিঈ এটা জানা যায় না। আবার তাবিঈ হইলে সে সিকা রাবি না গায়রে সিকা তা কি জানা যায় না। ঠিক আছে? কারণ জি উস্তাদ জি, আরো সন্দেহ আছে। হ্যাঁ, কি সন্দেহ আছে? যদি জি সাহাবী উস্তাদ ছাড়া জি, হয়, উনি কার কাছ থেকে নিল, সঠিক কি বেঠিক, এটা বললামই যে ওনার উস্তাদ কিনা না নিজে বানায় নিছে। মাহাজুব মাহাজুব রাবির অবস্থা না জানার কারণেও, এবং এই লিহতেমালি আইয়াকুল মাহাজুব গায়রা সাহাবী, আবার এটা সম্ভাবনা আছে যাকে হজম করছে তাবি, সে তো কি সাহাবী ছাড়া তাবিও হইতে পারে। ঠিক আছে? জি তাবিও হইতে পারে, সাহাবী তো সাহাবী কুল্লুহুম উদুল, এটা ঠিক আছে, সাহাবী ছাড়া অন্য তো হইতে পারে। তাহলে এই সূরতে ইহতামুল আইয়াকুনা যঈফান, এই সূরতে হাদিসটা জয়ীফ হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। আব্দুল সালাম ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। কিন্তু এটা তো জয়ীফ মুরসাল হ্যাঁ, বুঝতে হাদিসের পারছি। হুকুম বর্ণনা করলাম, কিন্তু হাদিসে মুরসাল ধারা, ঠিক আছে, হাদিসে মুরসালের হুকুম নিয়া এবং হাদিসে মুরসাল ধারা দলিল পেশ করা যাবে কিনা এই নিয়ে মুহাদ্দিসিনে কেরাম এবং অন্যদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। কি আছে? এই নিয়ে কি আছে? ইখতিলাফ আছে, এই নিয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। লাকিন্নাল উলামা মিনাল মুহাদ্দিসিন ওয়া গায়রিহিম ইখতালাফু ফি হুকমিল মুরসালি ওয়াল ইহতিজাজ বিহি। কেন কেন? লিআন্না হাযা নাওআ মিনাল ইনকিতা ইয়াখতালিফু মিন আইয়ি ইনকিতাইন আখারা মিন ফি সনদ লিআন্না সাকিতা মিনহু গালিবান মা ইয়াকুনু সাহাবিয়ান ওয়া সাহাবী কুল্লুহুম উদুল লা ইয়াদুররু আদামু মারিফাতিহিম। কথা কি বুঝছেন? যে এই মুরসাল হাদিস নিয়া, মুরসাল হাদিসের হুকুম এবং দলিল নিয়া মুহাদ্দিসিনে কেরাম এবং অন্যদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। মতভেদ আছে, মতভেদ আছে। হ্যাঁ, ইখতিলাফ কি? কেন ইখতিলাফ? কেননা এই প্রকারটা মুরসালের এই প্রকারটা এটা ইনকিতারি একটা প্রকার। ঠিক আছে? আর যদি কি হয়ে থাকে, যদি তাবির পরে যদি আহ, যাকে সাকেত করা হয় তাবির পরে সাধারণত সে কি হয়ে থাকে? সাহাবী হয়ে থাকে। আর সাহাবী তো কুল্লুহুম উদুল, কি ভাই? সাহাবী কি? কুল্লুহুম থেকে আদেল। উদুল লা ইয়াদুল্লু আদামু মারিফাতিহিম। যদি সাহাবী যে জানাও না থাকে, এটা সাহাবী, এটা কি